আমরা সবাই চেয়েছি পরিবর্তন, আর এই পরিবর্তন চেয়েছি কারণ যাতে কোনো জায়গায় হিংসা না হয়। আর ভোট শেষ হওয়ার রেজাল্টের পরপরই আমরা চারিদিকে দেখছি এই ধরনের হিংসা। কোনো জায়গায় কারোর বাড়িঘর পোড়ানো হচ্ছে, আবার পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে। আমরা বলছি জয় শ্রীরাম, কিন্তু আপনারা একটা কথা ভাবুন তো, শ্রীরামের রাজ্যে কি এমনটা কাম্য? আমরা যে পার্টিটাকে হারিয়েছি, যে পার্টিটার বিরুদ্ধে আমরা এত এত কথা সমালোচনা করেছি, যে পার্টিটার ট্রেন্ড ছিল হিংসা, সেই পার্টির নাম করেই সেম ট্রেন্ড চলছে। তাহলে টিএমসি আর বিজেপির মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা বাংলার মধ্যে হিংসা চাই না। আজকে যে জিনিসগুলো টিএমসিও করতো, সেই সেম জিনিসগুলো বিজেপিও করছে। এত হিংসা কিসের, আর এত প্রতিহিংসাই বা কিসের? আর এই ট্রেন্ডটাই যদি চলতে থাকে, তাহলে একদিন দেখবেন আপনাদেরকেও এই রকম ভাবেই ছুঁড়ে ফেলে দেবে মানুষ। তাই নতুন সরকারের কাছে অনুরোধ করব, আপনারা যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো পালন করুন, এবং বাংলার মধ্যে যাতে একটুও হিংসা না হয় সেটা দেখার চেষ্টা করুন। আইন কানুনকে শক্ত করুন, তাহলে দেখবেন আপনাদের সরকার 34 বছর কেন, 50 বছরও কেউ সরাতে পারবে না। ধন্যবাদ। আর আমার কথার সাথে যারা যারা একমত, তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।